এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাতটা। সব কিছু সবজি ছাড়ার সময় আমি কিন্তু আঁচ কমিয়ে দিচ্ছি, তারপরে ছাড়া হয়ে গেলে আমি আঁচ বাড়িয়ে দিচ্ছি। এইবারে আঁচটা বাড়িয়ে দিয়ে ঘাটবো, ভাজবো এইভাবে, ভেজে নিয়ে ফিরে আসছি। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি বাসমতি চাল দিয়ে একরকম ইজি ভাত করছি, রাইস করছি, যেটা হোটেলেও খেতে পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো সেটা বাড়িতে যারা নতুন রান্না শিখছেন বা যারা হোস্টেলে বা মেসে থাকেন, সেই সমস্ত অল্প বয়সী ভাই বোনেরা বা ছেলেমেয়েরা, তারা একটু যদি নিজেদের চেঞ্জ করতে চান, চেঞ্জ খাবার, মানে এটা ওয়ান পট মিলও বলতে পারেন, এত সুন্দর হয় এটা। তো সেই রকমই একটা রান্না দেখাচ্ছি, ভাত, যেটা খুব সহজে আর মানে মুখরোচক, মাঝে মাঝে খেতে ইচ্ছা করবে এটা খেলে পরে। তো সেই রকমই একটা রান্না করছি, ভাত করছি। দেখুন, আমি এখানে 1 গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা এবার ধুয়ে ভিজিয়ে রাখবো, আমি দেখাচ্ছি। ধুয়ে নেবো, যতক্ষণ না ট্রান্সপারেন্ট জল আসছে ততক্ষণ আমি ধোবো। এটা 2-3 বার আমি ধুয়ে নেবো। এই চালগুলো কিন্তু ভিজিয়ে রাখলে বাড়ে আর কি, লম্বা হয় আরো। জলটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইভাবে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপরে কিভাবে কি করছি দেখাচ্ছি। এবার আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর ফিরে এলাম, আমি দেখাচ্ছি। আমার চালগুলো কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, লম্বায় বেড়েছে। দেখুন, চালগুলো অনেকটা ফুলে উঠেছে। জল যতটা ছিল এখন আর অতটা জল দেখা যাচ্ছে না, আর চালগুলো কিন্তু লম্বা হয়ে গেছে। এটা কিন্তু আমি জল ঝরাবো না, হ্যাঁ, যেহেতু ভাত করব সেই জন্য এই জল সহই আমি হাঁড়িতে দিয়ে দেবো। জলটা আগে ফুটে উঠুক, হাঁড়ির জল ফুটে উঠবে, তারপরে দেবো। কাঁচা জলে কিন্তু দেবো না। জল ফুটে গেছে, এবার আঁচটা কমিয়ে আমি চালগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু আবার চাল ছাড়া হয়ে গেলে আবার আঁচ বাড়িয়ে দেবো। ছিটে আসবে চালগুলো গায়ে, তাই জন্য আঁচ কমিয়ে দিলাম। দারুণ গন্ধ সাথে সাথে বেরিয়ে গেল। যেই গরম জলে পড়লো, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল। আমার পুরো চাল দেওয়া হয়ে গেছে, আঁচটাকে বাড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, একটু সরিয়ে রেখেছি, কারণ নতুনদের উদ্দেশ্যে বলছি যে পুরো যদি ঢাকা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তাহলে ধরুন আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, এটা তো ফুটবে যতক্ষণ, আমি তো অন্য কাজ করতে পারি, অন্য কাজে ব্যস্ত আছি। সেই সময় কিন্তু এটা যদি ফুটে যায়, মার পড়বে, ভাতের ফ্যান উঠতে পড়বে। হ্যাঁ, গ্যাস নষ্ট হবে। তো সেই জন্য একটু ফাঁকা রেখে দেওয়া ভালো, তাহলে কিন্তু উছলে পড়বে না ফ্যানটা। সেই জন্য এইভাবে আমি ঢাকা দিলাম। এরপর ফিরে আসছি পরে। ফুটে উঠেছে, 3 মিনিটেই ফুটে উঠলো, কারণ জলটা প্রচণ্ড গরম ছিল, ফুটন্ত গরম। তো আমি এটাতে কিন্তু 70-80% মতো এগুলোকে সিদ্ধ করব, ভাতটাকে, চালটাকে আর কি। হ্যাঁ, এখন আমি ঢাকা একদমই খুলে দিচ্ছি, আর ঢাকা দেবো না, কারণ আমাকে দেখতে হবে চাল কতটা সিদ্ধ হলো। ব্যাস, আর ঢাকা আমি দিচ্ছি না। হয়ে এসছে, এটা একটু শক্ত থাকতে থাকতে নামাবো, কারণ মাড় উল্টে দিলে কিন্তু তার গরমে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই অবস্থায় আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। একদম মাড় গেলে ফিরে আসছি। বন্ধ করে দিলাম গ্যাস, মাড় ফেলে দেবো। এবার ভাতের হাঁড়ি আমি উপর করে দিয়েছি, মাড় ঝরে যাক, তারপরে দেখাচ্ছি। আর ভাতটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি আর কি, মানে মাড় ঝরিয়ে দিয়েছি, আর তার সাথে একটু ঠান্ডাও হবে। আর ততক্ষণে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখানে 9 কুচি রসুন দিয়েছি। আমার রসুনগুলো কিন্তু খুব সরু আর ছোটো, সেই জন্য 9 কুচি, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে ছোট এই মানে 1 কোয়া মতো, আমার কোয়ারের 1 কোয়া মতো আদা আমি কুচো করে কেটে নিয়েছি। আর কিছু আপাতত দরকার লাগছে না, তারপরে দেখাচ্ছি। ভাতটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। নতুনদের উদ্দেশ্যে বলছি, ভাতটা কিন্তু ঠান্ডা করতে হবে। আমি পরে আরও ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এবার কি করব সেটাতে আগে যাই, আমি রান্নাটা করি, তারপরে আমি শেষে সব বলে দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েলে একটা সুবিধা কি, যে পরেও যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু গন্ধ লাগে না, কাঁচা গন্ধটা পাওয়া যায় না। তেলটা গরম হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। গরম হয়ে গেছে,
এবার আমি এতে একে একে সব দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিলাম প্রথমে, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, সবই একসাথে দিয়ে দিলাম। একসাথেই এগুলো সব ভাজবো। সব কিছু সবজি ছাড়ার সময় আমি কিন্তু আঁচ কমিয়ে দিচ্ছি, তারপরে ছাড়া হয়ে গেলে আমি আঁচ বাড়িয়ে দিচ্ছি। এইবারে আঁচটা বাড়িয়ে দিয়ে ঘাটবো, ভাজবো এইভাবে, ভেজে নিয়ে ফিরে আসছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতো গোলমরিচ গুঁড়ো, এটা 1 চামচ হয়ে গেল। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা যার যেরকম ইচ্ছা সেরকম অনুযায়ী দেবেন। কমিয়ে নিয়ে কিন্তু সবেতেই মশলাটা, পুরো ভাতে আমি মশলাটা মাখাবো, সেই জন্য আঁচটা কিন্তু আমি এখন কমই রাখবো, একদম সিমে নয়, মিডিয়াম রাখবো, মিডিয়াম লোয়ে রাখবো। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ সয়া সসেই খুব নুন থাকে। আর যেহেতু সয়া সস নুনটা একটু চিটচিড়ে, মানে অ্যাসিড থাকে, তো একটু চিটচিড়ে ব্যাপার থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটা যে যেরকম পারবেন সেরকমই দেবেন, মানে যার যার নিজের টেস্ট অনুযায়ী। এবার এগুলোকে আমি সব মিশিয়ে নেবো। সয়া সস যেহেতু জলো জিনিস, একটু নরম করে দেবে। এই দেখুন, একদম ঝরঝরে যে সাদা ভাতটা ছিল সেইটা একটু কালারটা চেঞ্জ হবে, নিচে যেন লেগে না ধরে, সেই জন্য পরিমাণ মতো একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। আর পুরো সাদা ঝরঝরে কালারটা থাকবে না। এইভাবে নুনকে মিডিয়াম রেখে একটু মাঝে মাঝে ঘাটতে হবে যাতে নিচে লেগে না থাকে। আমি কিন্তু এবার সোয়া সস আছে, তাই জলো ব্যাপার আছে, আমার সসটাকে শুকোতে রেখেছিলাম, আঁচ কমেতে রেখেছিলাম, কারণ সোয়া সস যেহেতু জলো জিনিস, ও যখনই দেবেন তখনই কিন্তু ও নিচে চট করে মানে এঁটে ধরবে। হ্যাঁ, তো তাহলে ভাতটা খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য এরকম ঝরঝরে ভাত রাখার জন্য একদম মিডিয়াম টু লো হিটে পুরো রান্নাটা করতে হবে। ব্যাস আমার হয়ে গেল। এবার আমি যে কথাগুলো কিছু বলবো বলেছিলাম সেগুলো আপনাদের শিখিয়ে দেবো, কিছু টিপস আছে সেগুলো আমি বলে দেবো। আমার প্লেটিং কমপ্লিট। এটার আমি নাম দিয়েছি সোয়া রাইস। ঠিক আছে, এইভাবে বাড়িতে সোয়া রাইস করে দেখবেন, খুবই ভালো লাগে। শীতের সময় হলে মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু গাজর টাজর এগুলো ঠিক যায় না আর কি। যাই হোক, নিজেদের ইচ্ছা মতো করবেন। তাহলে তো গাজর, বিনস এগুলো সব দিলে, ফুলকপি, তো ফ্রাইড রাইস হয়ে গেল। আমি তো সেটা করছি না, আমার মেন জিনিসটা হচ্ছে সোয়া সস, সেই জন্য বেশি কিছু এতে আমি দিলাম না। আজকের মতো এখানে রাখছি। এবার বলছি কিছু টিপস, যেগুলো রান্নার মাঝখানে বলতে গেলে ডিস্টার্ব হতো রান্নাটা। সেটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে বলছি, যে এই যে ভাতটা করবেন, ভাতটা 1/2 ঘন্টা চাল ভিজিয়ে রাখবেন, ও লম্বা হয়ে যাবে। তারপর ভাতটা করবেন। ভাতটা করার ক্ষেত্রে নতুনরা, অনেকে ধরুন এরকম আছে যে ব্যাচেলার বা ম্যারিড, কর্মসূত্রে তাকে দূরে থাকতে হচ্ছে, সংসারের সাথে থাকতে পারছে না, সেক্ষেত্রে তো তাদের একা রান্না করতে হয়। সেটা মহিলাও হতে পারে, স্পিনস্টার, বা ম্যারিড মহিলাও হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে, ওই যদি আপনাদের আমি দেখাচ্ছি, ধরুন ভাতের মাড় গালতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এইরকম বড় ছাঁকনি নিয়ে নেবেন, এতেও হাতায় করে ভাতগুলো তুলে দিয়ে দেবেন, জলটা ছড়িয়ে নেবেন, এবং ভাতটা কিন্তু শক্ত শক্ত অবস্থাতেই নামাতে হবে। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে কারণ, যে এখানে যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু ওর মধ্যে যে গরম ভাবটা থাকছে সেটা তো আরও কুক হয়। ঠিক আছে, এবার ধরুন পরে তো দেখলেন লাস্টে আমি যখন ভাজলাম তখন তো আবার সে গরম হলো। তাহলে গরম ভাতটা যখন আপনি দেবেন এতে, ও কিন্তু ডেলা পেকে যেতে পারে, আঠা আঠা হয়ে যেতে পারে। সেই জন্য এটা কিন্তু বিরিয়ানি স্টাইল নয়, এটা আপনাকে একদম ভাতটাকে ঠান্ডা করতে হবে। সেক্ষেত্রে এতে ধরুন ছেঁকে নিলেন, নিয়ে কোনো বড় থালাতে শুকোতে দিয়ে দিলেন, মানে ফ্যান চালিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলেন। বা ধরুন আপনি 9টা সাড়ে 9টার মধ্যে ভাতটা করে ফেলেছেন, এমনি রেখে দিন,
ও 11টা সাড়ে 11টার সময় ও আপনি ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে এটা করবেন, এই যে ভাজাটা, এই ভাজাটা বোঝাই যাচ্ছে আমি কি দিলাম, ঘরে যেগুলো থাকে সেগুলোই দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ। গোলমরিচটা যদি ইচ্ছা হয় স্কিপ করতে পারেন, কিন্তু গোলমরিচের একটা আলাদা গন্ধ থাকে তো। আর সোয়া সস দিয়ে রান্না মানে একটু চাইনিজ ঘেঁষা রান্না, হ্যাঁ, তো এখানে কিন্তু গোলমরিচটা খুব ভালো চলে, যদি ইচ্ছা হয় দেবেন না। আর একটা ব্যাপার হচ্ছে চিনিটাও কেউ ইচ্ছা হলে স্কিপ করতে পারেন, চিনি না দিলেও ভালো লাগে। তবে ক্যাপসিকাম দিতে পারেন, ক্যাপসিকাম আমি দিই না, কারণ ক্যাপসিকাম তো আবার আলাদা করে কিনতে হবে আমাকে। ক্যাপসিকাম যেখানে দেবো সেখানে ধরুন বিনস, গাজর এইগুলো থাকলে ভালো চলে আর কি, তিনটের সাথে। আর শুধু যদি ক্যাপসিকাম দিতে চান দিতে পারেন, আমি এগুলো সাধারণ এটা রান্নাতে আমি দিলাম না। তো এটা এইগুলোই হচ্ছে টিপস, যে আপনাকে ঠান্ডা করে নিতে হবে ভাতটা। আর একদম ভাজার সময় তখন আর একটা জিনিস, হ্যাঁ যেটা মনে পড়লো, নুনটা কিন্তু ভাতে যে নুনটা দিলাম সবার শেষে দেবেন, কারণ নুন দিলেই কিন্তু গলতে শুরু করে। নুন সবাইকে আর কি গলিয়ে ও যদি মাখো মাখো বেশি করে দেয় মুশকিল, ও ঝরঝরে হতে দেবে না অতটা, সেই জন্য নুনটা সবার শেষে দেবেন। আর টেস্ট করে দেখবেন, একবারে তো নুন যেরকম দিলেন তাতে তো এরকম হতে পারে যে ঠিক নুনটা কম লাগছে কি বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে বেশি লাগলে একটু চিনি দিয়ে ব্যবস্থা করতে পারেন, কম হলে পরে আর একটু অ্যাড করতে পারেন। এইরকমভাবে নুনটা শেষের দিকে দেবেন। তো আজকের মতো তাহলে এখানে রাখছি, আমি দেখাচ্ছি, প্লেটিং করে দেখাচ্ছি। এখন তো খাবার সময়, তো মাঝে মাঝে এরকম করবেন, নতুনদের, নতুন পুরনো যাই হোক না কেন। আমি আমার বন্ধুদেরও বলেছিলাম, তারাও করেছে, ভীষণই ভালো লাগে খেতে। এটা রেস্টুরেন্টে যেতে হবে না, রেস্টুরেন্টে এগুলো পয়সা দিয়ে খেতে হয়। আর সোয়া সসটা দেবেন, সোয়া সসেরও একটা গন্ধ আছে, খুব সুন্দর লাগে, একটা চাইনিজ ব্যাপার লাগে। আর ভাতের যে কালারটা, যেটা সাদা ধবধবে ছিল, আমি বারবার বলছিলাম, সাদা ধবধবেটা কিন্তু একটু অফ হোয়াইট মতো কালার হয়ে যাবে, ঠিক আছে? সব কিছুই তো সাদা রয়েছে, রিফাইন্ড অয়েল আর পেঁয়াজ এগুলো সব, কোনো হলুদ পড়েনি যেহেতু, তাহলে সোয়া সসের জন্য এটা একটু অফ হোয়াইট কালার হবে, এবং গোলমরিচ গুঁড়োর জন্য এটা একটু অফ হোয়াইট কালার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে রাখছি। নতুনরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।